কুয়াকাটায় সূর্যাস্ত ও সূর্যোদয় দেখতে প্রতি বছরই ভিড় করেন হাজারো পর্যটক, কিন্তু চোখের আড়ালে থেকে যায় মাত্র 1 ঘন্টা দূরত্বে বরগুনার বিভিন্ন বনাঞ্চলের সবুজের সমারোহ। স্থানীয়রা এর জন্য দায়ী করছেন যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা আর প্রচারের অভাবকে। দেশের দক্ষিণে বঙ্গোপসাগর তীরবর্তী জেলা বরগুনা। এখানে ম্যানগ্রোভ সহ রয়েছে লালদিয়া, হরিণঘাটা, সোনাকাটা ও ফাত্রার মতো দর্শনীয় বনাঞ্চল। ফাত্রার বন থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের দূরত্ব মাত্র 1 ঘন্টার। অথচ সূর্যাস্ত ও সূর্যোদয় এক জায়গা থেকে দেখতে কুয়াকাটায় প্রতি বছর হাজার হাজার পর্যটক গেলেও চোখের আড়ালে থেকে যাচ্ছে বরগুনার এই দর্শনীয় স্থানগুলো। কারণ হিসেবে প্রচারের অভাব ও খারাপ যোগাযোগ ব্যবস্থাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। সরকারকে উদ্যোগ নিতে হবে যাতে এখানকার অবকাঠামোগত সমস্যা দূর হয় এবং দ্রুততম সময়ে পর্যটকরা এখানে আসতে পারে। পর্যটক আসতো যদি আরো সুন্দর ব্যবস্থা এখানে থাকতো। পর্যটকদের সমাগম হলে এখানে এই জনপদের যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে, মানুষের কর্মসংস্থান হবে। বরগুনার আকর্ষণীয় স্থানগুলো নিয়ে একটি পর্যটন জোন গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের কাছে তুলে ধরার উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। ইতিমধ্যে বরগুনাকে আমরা ব্র্যান্ডিং করার জন্য চিন্তা ভাবনা করেছি। এখানে একটি মিটিং হয়েছে এবং গ্রিন বরগুনা নামে এটার নাম নির্ধারণ করা হয়েছে। আগামী দিনে বন বিভাগ এবং পর্যটন দুটাকে সমন্বিত করে আমরা একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সরকারের কাছে তুলে ধরতে চাই। এই অঞ্চলের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয় সংসদ সদস্য। এই এলাকাটা একটা পর্যটন এলাকা হওয়ার পথে কোনো বাধা নেই, কিন্তু যে পরিমাণ সরকারি সাহায্য সহযোগিতা আমাদের প্রয়োজন আমরা সেভাবে এখনো সে কাজগুলো আমরা করতে পারি নাই। সুনির্দিষ্ট প্রচার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বরগুনার এই অঞ্চলগুলোকে ভ্রমণপিয়াসী মানুষদের নতুন ঠিকানা হিসেবে গড়ে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।